নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সাথে আমি আছি শ্রাবন্তী। লাল কিতাব অমৃত, হ্যাঁ, রেড বুক অফ অ্যাস্ট্রোলজি, এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই আরেকবার। আজকে কিন্তু আমরা আলোচনা করব অনেক কিছু নিয়ে, একটু গভীরেই আলোচনাটা আজকে হবে। আমরা সবাই কিন্তু একটা কথা শুনে কিন্তু একটু আচম্বিত হয়ে যাই বা একটু ভয় বলা যেতে পারে, ভয় পেয়ে যাই। সেটা হচ্ছে কালসর্প দোষ বলেই আমরা ম্যাক্সিমাম জানি যে কালসর্প দোষ। এটা শুনে কিন্তু আমরা সবাই চমকে উঠি, ভয় পেয়ে যাই, বা বলা যেতে পারে আমাদেরকে যতটা না আমরা ভয় পাই, আমাদেরকে ভয় পাওয়ানো হয়, ভয় দেখানো হয় এটা নিয়ে। সেই কারণেই কিন্তু আমরা ভয় পাই। না হলে আমরা এই বিষয়টা সম্পর্কে সবাই তো প্রচুর এটার ব্যাপারে জানি না যে কাল সর্পটা অ্যাকচুয়ালি কি, কালসর্প দোষে কি কি হতে পারে। আজকে মানুষ যথেষ্ট, মানে মানুষ যারা শিক্ষিত মানুষজন আছে বা আজকে মানুষ যথেষ্ট শিক্ষিত, তারা বোঝেন কোনটা আসল কোনটা নকল, বা কোনটা মানে কালসর্প দোষে কি কি হতে পারে কি কি না হতে পারে, আমরা অনেকেই কিন্তু কম বেশি বুঝি। আবার সবারই তো সব জ্ঞান সমান মাপে থাকে না, এটা হতেও পারে না। তো আমরা কিন্তু আবার আমাদেরকে যখন ভয় দেখানো হয় কালসর্প, আপনার ন্যাটাল চার্টে কালসর্প দোষ আছে, তো এইটা নিয়ে আপনার এটা হতে পারে ওটা হতে পারে, আপনার জীবনটা একদম একদম ধ্বংস হয়ে যেতে পারে, এরকম টাইপেরও কিন্তু আমাদেরকে ভয় দেখানো হয়। আর অটোমেটিকলি আমরা আমাদের মাইন্ড তখন ওটা ভয় পায়, কারণ আপনাকে যদি সামনে থেকে সব কিছু ব্যাপারে ভয় দেখানো হয়, আপনি ভয় পাবেন, এটা খুব স্বাভাবিক বিষয়। তো এই আমি আজকে আমাদের আলোচনার মূল বিষয় এটাই থাকবে যে কালসর্প দোষ বা কালসর্প মানে কিন্তু ভয়ের বিষয় নয়। জিনিসটাকে আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে এই শাস্ত্রটাকে বুঝতে হবে, অ্যাস্ট্রোলজিটাকে ভালো করে বুঝতে হবে যে কালসর্প থাকা মানেই কিন্তু আমার ন্যাটাল চার্টে কালসর্প থাকা মানেই কিন্তু সবটাই খারাপ হবে, বা আমার জীবনটা ভালো কিছুই হবে না, ভালো কিছুই নেই, এমনটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। কালসর্পর কারণে কিন্তু অনেক কিছু ভালো হয়, সেই ভালো দিকগুলোকেই কিন্তু আমরা তুলে ধরবো। আর কালসর্প থাকলে কি নেগেটিভ কি হতে পারে সেটাও আমরা আজকে তুলে ধরবো। আর এই সমস্ত বিষয়গুলোকে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে তুলে ধরবেন যেই ব্যক্তি, তিনি কিন্তু আজকে এই মুহূর্তে স্টুডিওতে আমাদের সামনে উপস্থিত আছেন, ডক্টর সায়ন সেন। নমস্কার স্যার। নমস্কার স্যার, আমি তো বললামই, আপনি তো বুঝতেই পেরেছেন কালসর্প দোষ আমরা ম্যাক্সিমামলি শুনেছি। আজকে আপনার কাছে আমি একটু অন্যরকম কোয়েশ্চেনটা রাখবো যে কালসর্প দোষ না, কালসর্প দোষ কেমন করে আমরা বুঝবো, আর কালসর্প যোগ আমরা কেমন করে বুঝবো? কালসর্প হচ্ছে যোগ না দোষ, সেটা বোঝার আগে কালসর্পের ডেফিনেশনে যেতে হবে। একদমই তাই। ঠিক আছে, এবার হচ্ছে দেখো, প্রথম কথা, আমি কারোকে সমালোচনা করছি না এখানে, কারোর বিদ্যা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। প্রত্যেকে তাদের প্র্যাকটিস করেন, তাদের মতন করে প্র্যাকটিস করেন। আমি ছোট কিছু উদাহরণ দিয়ে একটা জিনিস বোঝাই, যেটা ডেফিনেশন মানে সংজ্ঞা কি আছে কালসর্পের। কালসর্পের সংজ্ঞা হচ্ছে রাহু এবং কেতু আমাদের লগ্ন চ্যাটের বা ন্যাটাল চ্যাটের যেদিকখানে দুজনের পজিশনে বসবে তার ভেতরে যদি বাদবাকি সাতটা গ্রহ বসে, তখন সেটাকে আমরা কালসর্প বলে জানি। ডেফিনেশন হচ্ছে এটা, এতটুকুনি সবাই জানে। ঠিক আছে, এবার কালসর্প মানেই যে সেটা যোগ না সেটা রোগ, আমি দোষের জায়গায় বলছি ওটা যোগ না এটা রোগ, সেটা বোঝার জন্য প্রকৃত ডাক্তার হতে হবে রোগ চিহ্নিত করার জন্য। আমাদের পূর্ব ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তার নাম হচ্ছেন জওহরলাল নেহরু। আমরা প্রত্যেকে জানি এই কথাটা। জওহরলাল নেহরুর ন্যাটাল চার্টটা খুলে দেখবে, জওহরলাল নেহরুর কালসর্প দোষ ছিল, কিন্তু ওরা ওই কালসর্প দোষেই উনি প্রধানমন্ত্রিত্ব পেয়েছিলেন এবং প্রধানমন্ত্রিত্ব করেছেন ভারতবর্ষের। ওনার সমকক্ষিক অনেক লোক তখন ছিল যারা কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতাও ছিল তাদের মধ্যে, যেমন সর্দার বল্লভভাই প্যাটেল। উনাকে তো একটা ভোট পেয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, উনি তো গান্ধীজির প্রভোকেশনে প্রধানমন্ত্রী হয়েছিলেন। কিন্তু এই হবার পেছনের যে কারণটা, তার ন্যাটাল চার্টের ভাগ্যস্থানের যে সাপোর্টটা ওনাকে রাহু দিয়েছিল, যে ওনার ভাইব্রেশনটাকে, গ্রাফটাকে ওপরে তুলে দিয়েছিল। মানুষের যে ভাইবস বলে একটা জিনিস হয়, গ্রাফটাকে ওপরে তুলে দিয়েছিল। তাহলে এবার তুমি বলো শ্রাবন্তী, কালসর্পটা এবার যদি উনি ভুলবশত কোনো গেল, তাকে এই রাহুর যদি রেমেডি করতো বা এই কালসর্পের যদি রেমেডি করতো,
ওনার ওই ভালো ঘটনাটাই খারাপ ঘটনায় কনভার্ট হয়ে যেত। কাল সর্প কয় প্রকার মার্কেটে জিজ্ঞাসা করলে এখন সব গুগলে সার্চ করে বলতে হবে, আর আমাদের পুরো মুখস্থ কাল সর্প কয় প্রকার কিভাবে হয়। কাল সর্প সম্বন্ধে খালি রাহু আর কেতু, রাহু আর কেতু একবারও কথা বলে। কাল সর্প দেখতে গেলে মঙ্গল অথবা শনি রাহু বা কেতুর অপোজিটে বসতে হবে, কানেকশন থাকতে হবে, নইলে কাল সর্প হবে না। কাল সর্প কিভাবে বিচার করব, কাল সর্প বিচার করতে হবে। কারো মনে করে আমি তোমায় পরিষ্কার কথা বলছি, সরকারি চাকরি করে কেউ, কারো দ্বিতীয় কাল সর্প মানে কুলিক কাল সর্প দোষ আছে, মানে যোগ আছে, ঘুষ নিচ্ছেন বাবু। যেদিনকে জ্যোতিষীর কথা শুনে কাল সর্প দোষের খণ্ডন করবে পরের দিন জেলে চলে যাবে। মানে হুট করে হুট কাজগুলো করে না, ব্যাপারটা হচ্ছে তুমি এই যোগটাকে তুমি ভোগ করছো, ভোগ করো। আচ্ছা, আগে তোমাকে অ্যানালিসিস করতে হবে ন্যাটাল চার্টের, প্রপার অ্যানালিসিস করলে তবে বোঝা যাবে এটা যোগ না এটা রোগ। রোগের অ্যানালিসিস না হলে বিচারটা দরকার, সূক্ষ্ম বিচারটা বিচার। একদম সূক্ষ্ম বিচার। তো সূক্ষ্ম বিচার যে করবে তাকে তাকে নিজেকে সূক্ষ্মভাবে জানতে হবে, একদম নইলে বিচার কি হয়ে করবে। দেখো কি লাইনে আছে, একদম অনেকক্ষণ ধরে দেখি। আছে বলে। নমস্কার, কে বলছেন? ম্যাম নমস্কার, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি দিল্লি থেকে বলছি। নমস্কার। হ্যাঁ, আপনাকেও আপনি না নমস্কার। একটুখানি ফাঁকা জায়গায় দাঁড়িয়ে কথা বলুন, আমাদের না হলে শুনতে অসুবিধা হচ্ছে, আপনার ভয়েস ব্রেক হচ্ছে। আচ্ছা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি কার সম্পর্কে জানতে চাইছেন আজকে? আমি আমার সম্বন্ধে জানতে চাইছি। তারকে নমস্কার, আপনাকেও নমস্কার। নমস্কার। বলুন আপনার নাম, ডেট অফ বার্থ। আমার নাম সুদীপ বলে, ডেট অফ বার্থ 1/12/1986। 1/12/1986। আচ্ছা, জন্ম সময় জন্মস্থানটা বলবেন। চন্দননগর, ভোর 4টে। ভোর 4টে, ভোর চন্দননগর। 4টে, ভোর 4টে চন্দননগর তো? হ্যাঁ স্যার। চন্দননগর তো ভোর 4টে? হ্যাঁ স্যার, একদম একদম। আচ্ছা দাঁড়া, এক সেকেন্ড দাঁড়াবে। ঠিক আছে। আচ্ছা দাঁড়া। আপনি হচ্ছেন বৃশ্চিক রাশি, তুলা লগ্ন, আচ্ছা। দাইয়া চলছে, কাজ আটকে যাচ্ছে, সব কাজ স্লো হয়ে যাচ্ছে, তাই তো? আমার অনেক কাজকর্ম হচ্ছে, খারাপ নয়, চলে যাচ্ছে। চলে যাচ্ছে, আটকে আটকে যাচ্ছে, মানে যেটাকে বলে স্মুথ যাচ্ছে না। একটা জিনিস, দুটো কাজ হয়, একটা জিনিস হচ্ছে স্মুথ যাওয়া, আর একটা জিনিস হচ্ছে স্মুথ না যাওয়া। কারণ আমারও বৃশ্চিক রাশি, আমারও দাইয়া চলছে, এবং দাইয়া চলা মানেই যে খারাপ হবে এগুলো হচ্ছে মানুষের ভয়। শনির 7.5তেও ভালো ফল পাওয়া যায়, শনির দাইয়াতেও ভালো ফল পাওয়া যায়, শনির মহাদশাতেও ভালো ফল পাওয়া যায়। আর এখন আপনার যে দশাটা চলছে সেটা হচ্ছে আপনার মার্কারির বুধের দশা চলছে, ঠিক আছে? বুধের মহাদশা চলছে এখন। আপনি বলুন, আপনার কি প্রশ্ন আছে বলুন। আমি যে বিবাহ সম্বন্ধে জানতে চাইছি। প্রেম করছেন তো? ভেনাস মার্কারি ফার্স্ট হাউসে, বিবাহের দিকগুলো হচ্ছে না স্যার। প্রেমের দিকগুলো তো কেটে যাবে তো। ফার্স্ট হাউসটা হচ্ছে তো সানের হাউস। আপনি বিয়েটা কবে? আচ্ছা দাঁড়ান, আপনার আচ্ছা, আপনার কি কোনো সম্পর্ক ছিল? কেটে গেছে, আজ যখন স্কুলে পড়াশোনা করতাম, কলেজ পড়েছি তখন। কেটে গেছে, কেটে গেছে। দাঁড়াও, আপনার বিয়ের যোগটা দেখে নিচ্ছি, এক সেকেন্ড, হ্যাঁ একটু সময় দেবে। একদম একদম। মার্স, 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 মার্স। ডাইরেক্ট মার্স। বিয়ে হবে, দেরি করে হবে। এখনো দেরি আছে? বিয়ে হবে, দেরি করে হবে মানে কি? এতদিন তো গেছে, এবার দাঁড়াও দেখি কানেকশন দেখি। মার্স তো হলো, একটা তো মার্স বেরোলো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। বুধের মহাদশাতে হয়ে যাওয়া উচিত। এখন মার্কারি যদিও মহাদশা চলছে, দাঁড়াও দেখি। মার্কারি স্যাটার্ন ডেভেলপ করি, কোথায় গেল? ও না, তোমার কেতুর মহাদশা চলছে। সরি সরি সরি, একটু একটু দাঁড়িয়ে যাও। কেতু মার্স, কেতু ভেনাস, 25/6 থেকে রাহু জুপিটার স্যাটার্ন। তুমি এখন থেকে খোঁজো, ঠিক আছে? আচ্ছা স্যার। বিয়েটা হবে তোমার 2027 সালের ডিসেম্বর মাস থেকে 2028 সালের নভেম্বর মাস অবধি। 2027 থেকে 2000। 28 এর মধ্যে বিয়ে হবে, তার আগে করলে বিয়েটা ভেঙে যাবে। খুব বিয়েটা একটা এই ভালো হবে কারণেই না ভেঙে সেটা। যাবে। আচ্ছা, তোমার কি ব্লাড রিলেটেড কোনো প্রবলেম আছে? মানে যেমন কোলেস্টেরল, হাই ব্লাড প্রেশার, এই ধরনের কোনো সমস্যা আছে? প্রেসার আছে, মাথাও ব্যথা করে, সাইনাসের হালকা ফুলকা প্রবলেম আছে। তুমি কি চোখে ভালো দেখতে পাও? চোখে চোখ ভালো আছে? সব ঠিক আছে।
ঠিক আছে, একটু সাবধানে থাকবে। আর বিয়ের জন্য একটু তোমাকে, কারণ দেখো তোমার 20 যোগ আছে, সোজা কথা বলছি, শনি এবং চন্দ্র উভয় দ্বিতীয় ঘরে অবস্থান করছে, দ্বিতীয় ঘর ফ্যামিলির ঘর। একবার কোনো অভিজ্ঞ কারোর কাছে এসে দেখিয়ে এর প্রতিকার করতে হবে, তবে গিয়ে কাজগুলো হবে, ঠিক আছে? মানে দেরি হয়ে যাবে তাই তো? দেরি হবে না। 20 যোগ মানে কি? 20 মানে হচ্ছে একটা 20 পান করা। বিয়ে তো হয়ে গেল, বিয়ের কোয়ালিটি ও ম্যানেজ দেখতে হবে তো, শুধু প্রমিস দেখলে তো হবে না। আমার বিয়ের পর যদি জীবনটা দুর্বিষহ হয়ে ওঠে, বিয়ের পর যদি জিনিসটা ডিভোর্স বা সেপারেশনের দিকে চলে যায়, আমার মেন্টালিটিটা কি পরিণত হবে? আর তাহলে বিয়েটা হয়ে কি লাভ আছে? কথা বুঝতে পেরেছো? আচ্ছা একবার কোনো কাউকে দিয়ে দেখিয়ে নিও যিনি জানেন। আচ্ছা আচ্ছা, আমি এখানে যাবো, দেখছি স্টোরে নাম্বারটা চেষ্টা করছি। আপনি নিশ্চয়ই পরে আমার প্রোগ্রামের পর তাহলে আমাকে ফোন করো। অনেকটা আমার বই আছে, 37 প্লাস হচ্ছে করলো, হুম, বয়সটা তো অনেকটা হয়ে গেল। হ্যাঁ বয়সটা তো বেড়ে গেছে, তো 37 বছর বয়স হয়ে গিয়ে 38 চলছে। দেখো এইটুকুনি প্রোগ্রামে তো আমাদের তো আলোচনাও থাকে, হ্যাঁ, আলাপ তো একদম। করতে পারি না। তুমি একদম। প্রোগ্রামটা শোনো, যতটা পারলাম বলে দিলাম। আপনি অনেক বলেছেন, আমার হ্যাঁ, অসংখ্য, আমি দেখছি স্টোরে আপনার সঙ্গে যোগাযোগ করছি। অবশ্যই ওকে, সঙ্গে ওকে, থাকুন। থাক। হ্যাঁ, বয়সটা আপনার বেড়েছে ঠিক কথা, কিন্তু এত বয়সে এসেও মানে প্রচুর সবথেকে বয়স বড় হয়নি কথা, যে- উনি নিজে হ্যাঁ, ফলো করবেন না। কিছুক্ষণ আগে আমি কি বলছিলাম, কিছুক্ষণ আগে আমরা কালসর্প দোষ নিয়ে আলোচনা করছিলাম, ঠিক আছে? নর্মাল কোনো জ্যোতিষীর কাছে দেখে যাবে, ওনার ছকটা দেখো, কারণ আমি ফেলেছি। হুম, রাহু আছে 6 নম্বরে, কেতু আছে 12 নম্বর হাউসে। মানে কি কালসর্প দোষ হলো? রাহু 6-তে আছে, কেতু 12-তে আছে। মহাপদ্মা, মহাপদ্মা কালসর্প দোষ বলে দিয়ে ওনাকে ভয় পাইয়ে দেবে প্রথমেই। ওনার কিন্তু প্রবলেম কালসর্প দোষের জন্য নয়, কারণ ওনার প্ল্যানেট গুলো রাহু কেতুর ভেতরে নেই। আগে বুঝতে হবে, রাহু থেকে স্টার্ট করে কেতুর ভেতরের এই পুরো 7টা প্ল্যানেট যদি বসে, তখন সেটা কালসর্প না। করে আবার এইটারও তারা বার করে রেখেছে অন্য পদ্ধতি, আংশিক, পার্সিয়াল। কোনো জিনিস পার্সিয়াল হয় না, হয় হবে হ্যাঁ অথবা না হলে না। হবে না। আমি যে ছকের কথা বললাম জওহরলাল নেহরু, সেই ছকটা নিয়ে তো আমায় বিচার করে থিসিস লিখতে হয়েছে পিএইচডিতে। আর এখানে তো শাস্ত্রী, আচার্য, মহাচার্য প্রচুর লোক আছেন। বিদ্যা বাচস্পতি হওয়ার জন্য কম করে 5000 ছক দেখে লিখতে হয়, সেই ছকের কি পজিশনে আছে, নইলে তুমি তো উত্তর করতে পারবে না লোককে। এই যে কালসর্প, একে যদি কালসর্পের ট্রিটমেন্ট দেয়, এর আছে 20 যোগে প্রবলেম। স্যাটার্ন মার্সের প্রবলেম রয়েছে, দেখলে রক্তের চাপের প্রবলেম, আমি বারবার বলছি। হাই ব্লাড। মার্স, স্যাটার্ন এইগুলোকেও দেখতে হয় কালসর্পের জন্য। এবং এই যে টাইমটা আসছে, এই টাইমে যদি এই ভদ্রলোক আমার সাথে যোগাযোগ করতে পারে, ঠিক আছে? এই যে মনে করো এই কাল থেকে, কালকে সমাপতি অমাবস্যা আমি বেরিয়ে যাবো, এই যে নবরাত্রিটা চলবে বাদ বাকি 9 দিন, এর মধ্যে কাজ করলে এর ভালো মধ্যে হবে। যদি কাজ করে, কারণ যোগ পেতে হয়, ভালো। কাজের জন্য যোগ পেতে হয়। যোগ না পেয়ে কাজ করলে সেই কাজ কোনো ফলপ্রসূ হয় না। বুঝে গেল? আচ্ছা, আচ্ছা। কেউ কি লাইনে আছে আমাদের? হ্যাঁ, একদমই আছেন একজন বন্ধু। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার সায়নদা। নমস্কার। আচ্ছা বলুন, কোথা কোথা থেকে থেকেই বলছেন? বলছি, আমার রিসেন্টলি না কাজ চলে গেছে, আচ্ছা বলো, তোমার সেইখান থেকে ডেট আমি অফ খুব- বার্থটা বলো বাবা। আমি রয়েছি। বেশ, আপনি কোথা থেকে বলছেন? ডেট অফ বার্থটা বলুন। আমি হাওড়া থেকেই বলছি। আমার ডেট অফ বার্থ হচ্ছে আপনার 4/11/2002। 4/11 সাতক্ষীরা থেকে বলছি। 2002 কটার সময় জন্মেছো? সময়টা বলো। আর সন্ধ্যেবেলা ওই 8:10। আচ্ছা, আর জন্মস্থানটা কোথায় ছিল? হাওড়া। হুম? শালকিয়াতে, শালকিয়া, হাওড়া। হাওড়া ও একই, মানে 200 মিটারের মধ্যে সবই এক। হ্যাঁ, দাঁড়াও দেখি, চাকরি চলে গেছে, কি নিয়ে চাকরি করতে দেখে নিয়ে একটু দাঁড়াও, তুমি বলবে না আগে আমি একটু দেখি। কোন কম্পিউটার রিসেপশনিস্ট বা কম্পিউটার, হ্যাঁ। কি বললাম? জ্যোতিষ যে পড়বে সে জ্যোতিষ বলবে, তোমার থেকে শুনে কম চলে গেছে। তার কারণ আছে মা, তার কারণ হচ্ছে তোমার এখন টাইমটা একটু খারাপ যাচ্ছে, বুঝেছো? তোমার শোনো, 2026 অবধি জুপিটারের দশা আছে, ঠিক আছে? রাহুর দশাটা, তোমার জুপিটারের দশাটার মধ্যে তোমার চাকরিটা গেছে। তো কেন গেছে? জুপিটারটা তোমার মোটামুটি স্যাটার্নের দৃষ্টি তো পড়েছে ভালোই, মানে 1 2 3 আমি কোনো কাজ পাবো নাকি? পাবে আমি জবের জায়গা দেখে দিচ্ছি, দাঁড়া একটা সেকেন্ড আমাকে দেবে। হ্যাঁ, কবে পাবে আমি বলে দিচ্ছি, একটু দাঁড়িয়ে যাও, ক্যালকুলেশন করতে হয় তো, কারণ এখন একটু কমপ্লিকেশনে আসো, বলে দিচ্ছি। এক second।
তুমি কি কোনো চাকরির চেষ্টা করছো এখন? করলেও হবে, কোন স্লো হয়ে গেছে না, শনি রে না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি শনির যে আপনি কি বছর না। চেষ্টা করছেন এখন, চাকরি বাকরির কোনো আমি চেষ্টা চেষ্টা করছেন? তো করছি, বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই তো করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও আমি তোমাকে বেশ, বলে বেশ। দিচ্ছি, এক সেকেন্ড দাও। তোমার চাকরির জায়গা নিয়েই বলছি। লস অফ জব তো হয়েই গেছে, লস অফ জব দেখছি না, চেঞ্জ অফ জব বা জব পাবে কিনা ওটাই দেখি। 6050 কি রিপ্রেজেন্ট করছে দেখে নি, করলে বলে দেবো। জুলাই মাসের পর চাকরি পেয়ে যাবে। জুলাই মাসের পর মানে মানে কোন তুমি এখন রিলেটেড থেকে- চাকরিটা পাবো? হ্যাঁ, তুমি এখন থেকে চেষ্টা করতে থাকো, বুঝেছো? না না, বলছি কম্পিউটার রিলেটেড কি? কম্পিউটার রিলেটেড তুমি যাতে চাকরি করেছো তাটাই পাবে। আচ্ছা, জুলাইয়ের পর? জুলাইয়ের পর চেষ্টা করে যেতে হবে, চেষ্টা না করলে কিচ্ছু পাবে না। এখন জুপিটারের সাথে মঙ্গলের মহাদশা চলছে। তুমি আমাকে নিজে বলো, চাকরিটা তুমি ছেড়েছো না তোমার হঠকারী সিদ্ধান্তের জন্য চাকরিটা গেছে? বলতে পারেন, ওখানে না আমার পোশাক ছিল না, মানে পোশাক ছিল না, হঠকারী সিদ্ধান্ত। আমি যে কোশ্চেনটা বললাম, কোশ্চেনটাকে ভালো করে বুঝতে হবে যে মঙ্গল হচ্ছে অ্যাকশনের প্ল্যানেট। আমি এখানে ছক খুলে কথা বলছি। জুপিটার হচ্ছে আমাদের অ্যাডভাইস দেয়, গুরুর কাজ হচ্ছে আমাদের অ্যাডভাইস দেয়া, আর মঙ্গলের কাজ হচ্ছে হুটপাট ডিসিশন নেওয়া। জুপিটারের মহাদশায়, মঙ্গলের অন্তর্দশায় চাকরিটা তোমার গেল। আমি এখনো প্রত্যন্ত দশা খুলিনি, তাহলে আমি এক্সাক্ট ডেটটা বলে দিতাম ওর চাকরিটা কবে গেছে, সেটাও আমি বলে দিতে পারি। শোনো, এরপর যে টাইমটা তোমার, এখন তো মোটামুটি জুপিটার রাহুর অন্তর্দশা চলছে 2023-এর পর থেকে। এই টাইমে তোমাকে সাবধানে থাকতে হবে। আবার যে জায়গাটা জুপিটার তোমাকে বানিয়ে দেবে কিছুদিন পরে, সেটাও আমি কি বললাম, জুন মাসে বললাম, জুন জুলাই মাস, জুলাইয়ের পর। জুলাই। জুপিটার রাহু জুপিটার যে টাইমে আসবে, গুরুচণ্ডাল যোগটা কাটবে, গেটে যখন গুরু সৌরি যোগটা আসবে, রাহু স্যাটার্ন জুপিটার যখন বসবে পড়ে, ওই টাইমটা ও চাকরি পাবে। আচ্ছা, আপনি কিছু বলছিলেন, বলুন। বলছি আমি এখন তাহলে এই টাইমটা কি করব? ইন্টারভিউ দিতে থাকবে। ইন্টারভিউ দিতে থাকবে, তোমাকে তো চেষ্টা করতে বলা হচ্ছে, আর চেষ্টা তোমার- ছাড়লে হবে না, চেষ্টাটা তোমার করতে হবে। ছকে প্রবলেম আছে, চতুর্থ ঘরের মাঙ্গলিক, কোনো ভালো কাউকে দিয়ে দেখাবে, না দেখালে এই প্রবলেম না কাটালে, প্রেম করলে প্রেমেই বিয়ে হবে, সেটাও বলে দিচ্ছি, আমাকে কিছু বলার দরকার নেই। কিন্তু বিয়ে হয়ে বিয়েকে রাখতে পারবে না, বিয়ে স্টেবিলিটি পাবে না। কেন, যে দৃষ্টির কোণের যে বিচার আছে, সেই দৃষ্টিকোণের বিচারে তোমার প্রবলেম আছে। আর তোমার মোটামুটি তুমি যে চতুর্থ ঘরের মাঙ্গলিক, লাইফে কোনোদিনও কোনো অ্যাসেট নিজের নামে করবে না, কোনো প্রিয়জনের নামে করবে। সেটা বাড়ি হতে পারে, গাড়ি হতে পারে, ফিক্সড ডিপোজিট হতে পারে, যে কোনো জিনিস হতে পারে। তুমি নিজের নামে যেটা করবে, কোনো না কোনো ভাবে সেটা চলে যাবে। বুঝতে পেরেছো? আর পলা কোনো জ্যোতিষী বললেও পড়বে না, পলা বা প্রবাল পড়া তোমার যাবে না। হ্যালো, তুমি কি লাইনে আছো? হ্যাঁ আমি লাইনেই আছি। বুঝতে পেরেছো তো স্যার যেগুলো বললেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ বলছি, লাস্টে কি বললেন উনি? আমি বুঝতে পারলাম না ঠিক। লাস্টে কোনো কেউ বললেও পলা পড়বে না, কোনোদিনও প্রবাল পড়া যাবে না। আচ্ছা, আমার হাতে একটা সোনার আংটি আর একটা ওই মুক্তার আংটি আছে, আর কিছু নেই, আর একটা তামার আংটি আছে। আংটি নয়, স্টোনের কথা বলছি, প্রবাল পড়বে। স্টোন স্টোন, আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রবাল পড়া যাবে না, ঠিক আছে? ওকে ওকে। চল। একদম সঙ্গে থাকো। মানে এই সমস্যাগুলো থেকে কিন্তু আপনাদেরকে বেরোতে হবে, আর তার জন্য কিন্তু অবশ্যই কন্ট্যাক্টটা খুব জরুরি, কারণ এবং চেম্বারে আসাটা কিন্তু খুব জরুরি। আমি একটুখানি আলোচনায় আসবো স্যার, অবশ্যই আমি চেম্বারগুলো একটুখানি দর্শকের জন্য বলে দেব। সবার আগে আপনারা কিন্তু বুকিং নাম্বারটা একটুখানি নোট করবেন, 8697777926। আরেকটা নাম্বার হচ্ছে 9163719424। এই দুটো হচ্ছে বুকিং নাম্বার। অবশ্যই এই ধরনের প্রবলেমগুলো যারা জানেন, বা আপনার ন্যাটাল চার্টে আপনার কোনোদিন অ্যানালাইজ করা হয়, তারাও কিন্তু আপনারা
এই বুকিং নাম্বারে কল করে কিন্তু একবার জাস্ট চেম্বারে এসে আপনারা ন্যাটাল চার্টটা একটুখানি চেক করান যে আপনার কোন সময় শুভযোগ আছে বা কোন সময় আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তো এই জায়গাটা কিন্তু খুব জরুরি। যিনি ফোনে আছেন একটু লাইনে থাকুন, আমি একটুখানি চেম্বারগুলো সবার উদ্দেশ্যে বলে দিই। সোমবারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডানলপে পাচ্ছেন আপনারা অ্যাস্ট্রো কৃত্তিকা চেম্বারে বিকেল 5টা থেকে রাত্রির 8টা অবধি। আর মঙ্গলবার থেকে শুক্রবার প্রত্যেকটা দিন আপনারা পেয়ে যাচ্ছেন শিয়ালদায়। কোথায় পাচ্ছেন? শিয়ালদাতে পাচ্ছেন দুপুর 1টা থেকে সন্ধ্যে 7টা অবধি। আর শনিবার দিন আপনারা পেয়ে যাচ্ছেন ব্যারাকপুরের শুভম জ্যোতিষ কার্যালয়ে, সেই টাইমটা হচ্ছে দুপুর 1টা থেকে বিকেল 3টে অবধি। এবং রবিবার দিন পাচ্ছেন ওনার নিজ গৃহতে, সেটা হচ্ছে বেলঘড়িয়াতে, সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি। আর যারা হুগলির বন্ধুরা রয়েছেন তারা কিন্তু অবশ্যই তারকেশ্বরেও চেম্বার আছে, সেখানে আপনারা যোগাযোগ করবেন। যোগাযোগের জন্য কিন্তু আপনাদেরকে নাম্বারটা আমি বলে দিচ্ছি, টিভি স্ক্রলেও যাচ্ছে, আপনারা ডিটেলসে সমস্ত কিছু এই নাম্বারেই কিন্তু আপনারা কল করে জানতে পারবেন। এই মুহূর্তে কোনো বন্ধু উপস্থিত হয়েছেন, দেখে নেবো কে আছে। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমার ছেলের সম্বন্ধে। বেশ, Date of birth টা ডেট অফ তাই। বার্থটা বলুন। হ্যালো, হ্যাঁ, Date of ছেলের birth ডেট অফ বলুন। বার্থ শোনা যাচ্ছে না দাদা, একটু ফাঁকা জায়গায় দাঁড়িয়ে কথা বলুন। ডেট অফ বার্থটা বলুন। 25/7/2003। বোঝা যাচ্ছে না। 25/8/2003। হ্যাঁ। আচ্ছা, জন্ম সময়, জন্মস্থান? খবর আছে বিকেল 6টা 25 কলকাতা। সন্ধে 6টা 25। সন্ধ্যে 6টা 25 কলকাতা, দাঁড়িয়ে যান। 25/8/2003 হ্যাঁ বিকেল 6টা 25। হ্যাঁ ঠিক আছে, একটু দাঁড়ান। ছেলে হচ্ছে কুম্ভ লগ্ন, কর্কট রাশি, তাই তো? হ্যাঁ। এবার বলুন কি জানতে চাইছেন, বলুন। পড়াশোনা সম্বন্ধে চাকরি বাকরি সম্বন্ধে আছে। চাকরি বাকরি সম্বন্ধে জানতে চাইছেন? আচ্ছা, ছেলে কি নিয়ে পড়াশোনা করলো? ছেলে কমার্স নিয়ে করছে। হ্যাঁ, Commerce কমার্স নিয়ে নিয়ে পড়ছে। পড়বে, কিন্তু ছেলের, শুনে নিন, আপনার ছেলের প্রচুর সমস্যা আছে, ভালো করে বলে দিই। প্রথম কথা, আপনার ছেলে মাঙ্গলিক নাম্বার 1। আপনার ছেলের বৃহস্পতির 4টে ঘরই ড্যামেজ আছে। বৃহস্পতির যদি 4টে ঘর ড্যামেজ থাকে, তার সাথে কেন ড্যামেজ হয়েছে সেটাও বলে দিচ্ছি। বৃহস্পতি শুক্রের সাথে 7ম ঘরে বসে আছে উইথ সান, মানে প্রথম হাউস ড্যামেজ, আচ্ছা 7ম ঘর ড্যামেজ। বৃহস্পতির 4টে ঘর ফ্যামিলি, 2 নম্বর ঘর মানে ফ্যামিলি বোঝায়, অর্থ বোঝায়। 5 মানে সন্তান, ভালোবাসা, এই জিনিসগুলো বোঝায়। 9 মানে ভাগ্যস্থান বোঝায়। 11 মানে মানুষের উইশ ফুলফিলমেন্ট বোঝায়। এই ছেলের ভালো করে রেমেডি করাতে হবে। রেমেডি ইন দ্য সেন্স, এই ছেলেকে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে এর বিচার হবে না। এই ছকের বিচার করতে গেলে এই ছককে সময় দিয়ে দেখে এর প্রপার রেমেডি করতে হবে। ভুলভাল কোনো স্টোন যদি পড়ে, কারণ এখানে যদি একটা গ্রহ চটকায় কেউ, মানে তার কপালে দুঃখ আছে। কারণ এখানে রেমেডিও দিতে হবে, কারণ দুটো পার্টি মানে বদমাশ খুব হয়ে গেছে। বিচার করে রেমেডিটা বিচার করে রেমেডি দিতে হবে। না আপনি হলে কিন্তু পারলে সমস্যা। একবার কোনো ভালো লোকের সাথে যোগাযোগ করে নিন। আপনি একদম থাকেন কোথায়? আমি থাকি হচ্ছে রাজবাড়ি দেশমী পার্ক। দেশপ্রিয় পাক, কার সাথে একটু দেখা করে নিন, যাকে আপনার ভালো লাগে, দেখিয়ে ছেলের রেমেডি করান। ছেলে কি এখন কোনো পাথর পড়ে আছে? আর ছেলেটিকে একটা রিভিউ করিয়েছিলাম। কি স্টোন পড়ে আছে ছেলে, সেটাই জিজ্ঞেস করছেন? একটা খবর দিয়েছিলেন। কবচ দিয়েছিল? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, আপনি বেশ। ওটা দেখে নিন। আর আপনার ছেলেকে কোনো এখন ওই কমার্সের লাইন থেকে একটু কম্পিউটারের কোনো কিছু জিনিস নিয়ে একটু পড়াশোনা করতে বলুন। আর কোনো ভালো কাউকে দিয়ে একটু দেখিয়ে নিতে হবে। একদমই তাই। আচ্ছা স্যার, একটু ছোট্ট করে বলুন যে এই কালসর্প দোষ যাদের আছে, একটা ছোট্ট করে টপিক, মানে আপনি যদি একটু আমি টোটকা সব দিন। থেকে টোটকা বলে দিচ্ছি, কাল সর্প দোষ আছে কি না আছে নিজের থেকে কিছু করতে জানা যাবেন যাবে না। না। হুম। যে জানে তার কাছে যাবেন। কাল সর্পের সব থেকে বড় টোটকা হচ্ছে একটা রূপো তৈরি করা, মানে স্নেক, ঠিক আছে, স্নেক, রূপো সাপ। তৈরি করা স্নেক আপনাকে যে কোনো শিব মন্দিরে গিয়ে দান করে আসতে হবে নিজের নামগোত্র দিয়ে, তাহলে এফেক্টটা একটু কমে যাবে। আর তার থেকে বড় কথা, ডাক্তারদের সাইনটাতেও তো সর্প গো। আমাদের যে ভগবান বিষ্ণু শুয়ে আছেন, ওটাও সর্পের ওপরেই শুয়ে আছেন। ভোলা মহাদেব ওর গলার মধ্যে সর্প নিয়ে ঘুরছেন। তাহলে এবার আপনারাই ভেবে নিন, এটা যোগ না রোগ। আপনি তখনই ঠকবেন যখন আপনি নিজে ঠকতে চাইবেন, যখন আপনার ঠকার ইচ্ছা হবে, নইলে কেউ ঠকাতে পারে না কাউকে।
একদমই তাই, আমাদেরকে কিন্তু বিচারটা সূক্ষ্মভাবে করতে হবে, আর সেইটা কিন্তু একজন মানে কি বলবো, একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পক্ষেই কিন্তু সেটা করাটা সম্ভব। কারণ আপনি আমি কিন্তু সবটা জানিও না বা সবটা বুঝতেও পারবো না, সেটার জন্যই কিন্তু অবশ্যই কিন্তু যোগাযোগটা রাখবেন। আর যোগাযোগের জন্য নাম্বারগুলো আপনাদেরকে দেয়াই রইল। আগামী দিনে কিন্তু আবারও ফিরে আসবো আপনাদেরকে আরও বেশি প্রকারের অভিজ্ঞতা দান করার জন্য। ততক্ষণ কিন্তু আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসা থাকবেন। নমস্কার।